আপনি তো মোমেন হওয়ার পরে আল্লাহর হুকুম মানেনি না, বরং যারা আল্লাহর হুকুম মানতে চায় এবং জমিনে কায়েম করতে চায় আপনি তাদেরকে সমর্থনও দেন নাই, তাদের জন্য দোয়াও করেন নাই। উপরন্তু যারা এই কাজকে থামিয়ে দিতে চায়, যে মুশরিক শক্তি, কুফরি শক্তি, আপনি সেই দলের সদস্য এবং তারা যেই কথা বলে ইকামতে দ্বীনের কর্মীদের উপরে আপনি তখনই হামলা করেন, মামলা করেন, মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষ্য দেন, তাদেরকে ব্যান্ড করেন, তাদেরকে গুম করেন, তাদেরকে আয়না ঘরে নেন। আপনি তো দুনিয়ার চূড়ান্ত কাফের নমরুদের মতো করে আছেন। আমি আজকে যেই ফরজ কাজটার কথা বলবো, সেই ফরজ কাজটা একজন মোমেন হিসাবে আপনার জীবনে তত জরুরি। যদি এই ফরজ না হয় তো অন্য কোনো ফরজ আপনার জীবনে ফরজ বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা ফরজ আরেকটি হারাম। কয়টা কথা বলেছি? দুইটা। আসুন সোজা আমরা চলে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে, যেখানে আল্লাহ এক আয়াতের মধ্যে ফরজকে গুরুত্ব আরোপ করে পালনের নির্দেশ দিলেন আর গুনাহকে, হারামকে ত্যাগ করার নির্দেশ দিলেন। শুনবেন না চলে যাবেন? কিন্তু মজার ব্যাপার, মজা বলবো না, কষ্টের ব্যাপার কি জানেন? আমাদের এই সমাজে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় গুরুত্বপূর্ণ ফরজ, যেমন বলেছিলাম ওই দম্পতির জীবনে প্রথম বিয়ে করাটা যেমন গুরুত্বপূর্ণ ফরজ ছিল, সেইটা না করে তারা নামাজ রোজার দিকে গুরুত্ব দিয়েছে, সন্তানকে হাফেজ বানাবে বলে গুরুত্ব দিয়েছে, পর্দার প্রতি গুরুত্ব দিয়েছে, জাকাতের প্রতি গুরুত্ব দিয়েছে, কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিয়েছে, জিকিরের প্রতি গুরুত্ব দিয়েছে। বিয়ে শাদী, প্রথম বিয়েটা ছাড়া যেই অবস্থা হয়েছে, আমরা ওই প্রথম কাজ না কইরা পিছনের যত কাজ আছে সবগুলোর প্রতি বেশি গুরুত্ব আরোপ কইরা আমরা মনে করছি আমরা জান্নাতে যাব। অথচ আসহাবে আজমাইন জীবনের অন্যান্য যে কোনো ফরজের চেয়ে এই ফরজকে প্রথম প্রাধান্য দিতেন। এই জন্য তারা জানতেন এই ফরজ আদায় না করলে তারা জাহান্নামে যাবে, তারা মুনাফিক হয়ে যাবে, তাদের ঈমানের কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকবে না। সেই ফরজ কি আমি বলবো না, আল্লাহ বলবেন। ফরজ কি জামালউদ্দিনের সাধ্য আছে? জামালউদ্দিন ফরজ করাবে? জামালউদ্দিনের বাবার সাধ্য আছে? নবীজিরও সাধ্য নাই, কারণ ফরজ নির্ধারণ করার মালিক একমাত্র কে? জোরে বলেন। ওয়াজিব নবীজি নির্ধারণ করতে পারেন, কারণ আল্লাহ নবী নিয়মিত যেই কাজগুলো করতেন এবং করার জোর তাকিদ দিয়েছেন, সেইটার নামই কি? ওয়াজিব। সুতরাং আমরা সোজা চলে যাব ফরজের কাছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সব ফরজের বড় ফরজ আর সব হারামের বড় হারাম। বলেন তো আলোচ্য বিষয় কি? এই ৩-৪ জনে বললে হবে। বলেন। সব ফরজের বড় ফরজ, আর একটা হলো সব হারামের বড় হারাম। তাহলে সব ফরজের বড় ফরজ বুঝে নেব, আর সবচেয়ে বড় হারাম যেটা সারা জীবনের জন্য ত্যাগ করব। সবাই রাজি? যে যে রাজি আল্লাহকে প্রথমে 2টা হাত উঁচু করে দেখাই না। আল্লাহ তুমি আমাদেরকে ফরজ কবুলের তৌফিক দাও, হারাম ত্যাগ করার যোগ্যতা দান করো। আমিন আমিন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? নিরাপত্তা দানকারী কে? আমাদের মাবুদ কে? আমরা কার কাছ থেকে আসছি? কার দয়ায় বেঁচে আছি? একদিন কার কাছে চলে যাব?
সমস্ত ক্ষমতার উৎস কে? আসমান জমিনের একচ্ছত্র মালিক কে? যার দয়ায় আসলাম, যার দয়ায় চলে যাব, যার দয়ায় বেঁচে আছি, যার হুকুমে এসেছি, যার হুকুমে চলে যাব, যার হুকুমে বেঁচে আছি। আসা এবং যাওয়ার মাঝখানে এই সময়টুকু আমরা কার হুকুম মানব? সবাই রাজি? হুকুম মানব একমাত্র কার? আইন মানব কার? বিধান মানব কার? সুতরাং আসুন ওই আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে। পরম করুণা অসীম দয়ালু, একটু গরম করে বলা আছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله অর্থ হচ্ছে তোমাদের জন্য আমি আল্লাহর চূড়ান্ত ফরজের শ্রেষ্ঠতম ফরজ একটি নির্ধারণ করে দিলাম। শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চূড়ান্ত একটা রায় ঘোষণা করলাম। এই রায়, এই ঘোষণা শুধুমাত্র তোমার ব্যাপারেই নয়, তোমাদের ব্যাপারেই নয়, এর আগে আমি ইব্রাহিম, মুসা, ঈসা, সুবহানাল্লাহ বলেন, এর আগে নুহুকে দিয়েছিলাম। শুধু নুহুকেই না, এই কথাই আমি বলেছিলাম ইব্রাহিমকে, বলেছি মুসাকে, বলেছি ঈসাকে, অর্থাৎ সমস্ত নবীকেই আমি আল্লাহ তাআলা এই আদেশ এবং এ ফরজ দিয়েছিলাম। সব নবীদের নাম তো আর আল্লাহ একসাথে বললে 25 জন নবীর নামই বলা লাগে না। এইখানে কতিপয় নবীদের নাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই নির্দেশ ছিল এই যে তোমরা আমি আল্লাহর দ্বীন তথা ইসলামী হুকুমাত, দ্বীন ইসলামের বিধি বিধান আমি আল্লাহ যা নাজিল করেছি এইগুলা জমিনের মধ্যে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করবে। ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই ব্যাপারে কোনো রকম পারস্পরিক ইখতিলাফ করবে না, পরস্পরে দ্বন্দ্ব করবে না, পরস্পরে মতপার্থক্য করে এই কাজ থেকে কেউ দূরে থাকতে পারবা না। তোমরা যখন এই কাজ করতে যাবে তখন পৃথিবীর বুকে সবচেয়ে বড় বাধা দেবে তোমাদেরকে, সবচেয়ে বেশি অসন্তুষ্ট হবে তোমাদের প্রতি, রুষ্ট হবে তোমাদের প্রতি তারা যারা এই দিকে ডাকে, দিন কায়েমের দিকে ডাকে, তাদের প্রতি সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ হবে, সবচেয়ে বেশি রাগান্বিত হবে, অসন্তুষ্ট হবে, সবচেয়ে বেশি ক্ষোভ এবং তাদের প্রতি বেশি আক্রোশ করবে তারা এই পৃথিবীতে মুশরিক যারা,
যারা মূর্তি পূজারী, চন্দ্র সূর্যের পূজারী, দেব দেবীর পূজারী, তারা দিন কায়েম যারা করতে চায় তাদের প্রতি বড়ই রাগান্বিত, বড়ই অসন্তুষ্ট, বড়ই ক্ষোভ তাদের। তার কারণ মুশরিকরা কোনোদিন সহ্য করতে পারে না যে এই জমিনের বুকে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই দিন কায়েমের আন্দোলনে তাকে বাছাই করে এই রাস্তায় দাঁড় করাইয়া দেই। আবার বুঝুন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে সিলেক্ট করি, আমি ইজতেবা করি। ইজতেবা শব্দের অর্থ হলো পছন্দ করা, বাছাই করা, যাচাই করা, চুজ করা, সিলেক্ট করা। বাংলা ইংরেজি মিলাইয়া বললাম, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, বাছাই করি, তাকেই দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার ব্যবস্থা করে দিই। তাহলে একামতে দ্বীনের কাজে যারা শরীক হয়েছেন এবং হবেন, হয়েছিলেন, তারা বাছাই করেছেন তাদেরকে কে? আর একটু জোরে বলতে ইচ্ছা হয় না? তাদের প্রতি ক্ষোভ কাদের? মুশরিকদের। খেয়াল করেন আবার, তাদের প্রতি ক্ষোভ কাদের? অতএব আপনি দ্বীনের দাওয়াত দিলে অসুবিধা নাই, আপনি দ্বীনের খেদমত করলেও অসুবিধা নাই, আপনি দ্বীনের পথে চললেও অসুবিধা নাই। কিন্তু আপনি যখন দিন কায়েমের কাজ করবেন, আকিমুদ্দিন, এই অর্ডার যখন আপনি পালন করতে যাবেন, তখনই আপনি মুশরিকের রোশানলে পড়েন। আপনাকে ফাঁসি দেয়া হবে, আপনাকে গুম করা হবে, আপনাকে খুন করা হবে, আপনাকে রিমান্ডে দেয়া হবে, আয়না ঘরে নেওয়া হবে। তার কারণ হচ্ছে এই যে মুশরিকরা কোনোদিন এই কাজটা সহ্য করতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা তারা বরদাস্ত করতে পারে। কিন্তু আপনি দ্বীনের পথে চলেন, এটা তাদের ক্ষোভের কোনো বিষয় নয়। আপনি মুশরিকের রাষ্ট্রে চলে যান দিন প্রচার করতে, কোনো অসুবিধা নাই, ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করবে। কিন্তু আপনি দিন কায়েমের কথা বলার সাথে সাথে আপনি রোশানলে পড়ে যাবেন। আপনি শিশু হলেও রোশানল, যুবক হলেও, নারী হলেও, পুরুষ হলেও, যেই রোশানলে পড়ে বাংলাদেশের হাজার হাজার আলেম এবং ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, এমনকি ছাত্র সংগঠন যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেও হত্যা এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, তুমি নিজে চাইলেই দিন প্রতিষ্ঠার পথে আসতে পারবা না, কারণ এই পথটা আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পথ, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পথ। এই জন্য এই পথে আমি আল্লাহ সবাইকে আনি না। তাকাইয়া দেখো না, ফিরাউনকে আমি আল্লাহ পছন্দ করি নাই, কিন্তু ফিরাউনের স্ত্রীটাকে আমি আল্লাহ পছন্দ করেছি। উমাইয়া বিন খলফকে আমি কবুল করি নাই, তার কেনা গোলাম রবায়ের সন্তান বেলাল, গোলামের বাচ্চা গোলামকে আমি আল্লাহ বাছাই করেছি, আমি আল্লাহ সিলেক্ট করেছি, ইজতেবা করেছি। আপনি অনেক ধনী হতে পারেন, আপনি অনেক টাকার মালিক হতে পারেন, আপনি অনেক জ্ঞানী হতে পারেন, আপনি হতে পারেন অনেক বিজ্ঞজন, হতে পারেন বুজুর্গ, মুরব্বী কিংবা বড় বক্তা, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি হয়ে যেতে পারেন। আপনি পিএইচডি হোল্ডার হতে পারেন, ডাক্তার, ব্যারিস্টার হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব পরিচয় দিয়ে আমি আল্লাহর দরকার নাই, তুই আমার গোলাম, এটাই যথেষ্ট। কিন্তু মনে রাখিস, সে আমার গোলাম। একামতে দ্বীনের কাজে, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কাজ যদি তুমি করতে চাও, তাহলে
তুমি চাইলেই হবে না, তার কারণ আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে আমার পথে আমি আল্লাহ দাঁড় করাইয়া দেই। শুধু তাই নয়, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার বরকতে চূড়ান্ত হেদায়েতের পথ আমি তাকে দেখাইয়া দেই। তাহলে হেদায়েতও আছে কোন পথে? একামতে দ্বীনের পথে। এই আয়াত যখন নাজিল হয়েছে, আসহাবে আজমাইন নবীর সাথে, নবীর কাছে কেঁদে কেঁদে যেন গড়াগড়ি খাচ্ছিল। আসহাবে আজমাইন আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে এই পথে আমি বাছাই করি। নবী গো, আল্লাহকে বলুন আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখেন, ছাঁটাইয়ের মধ্যে না ফেলে দেন। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? তাহলে বাছাইয়ের বিপরীত শব্দ কি? ছাঁটাই। বাছাইয়ের বিপরীত শব্দ কি? ছাঁটাই। আপনাদের মনে করেন এই এটার নাম কি যেন? বাঘার পাড়া না, বাগদাঙ্গা। এই হাই স্কুলে মাঠে সরকারের নোটিশ অনুযায়ী, অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী, বিজ্ঞপ্তির আলোকে বলা হলো সেনাবাহিনীতে সদস্য নেওয়া হবে। নেওয়ার সময়, সেনাবাহিনীতে লোক নেওয়ার সময় যারা আসে তাদের কি নেয় নাকি? কথা বলেন। বাছাই ছাঁটাই করে নেয়। মাপ, বুকের মাপ, কোমরের মাপ, হাঁটুর মাপ, হাঁটুরও মাপ আছে। এইভাবে যদি গোড়ালি মেশানোর পর 2 হাঁটু মিলে যায় তাদেরকে আর নেয় না। কিন্তু দৌড়ানোর সময় এই জন্য বাচ্চাদেরকে যখন ঘুম পড়াবেন শিশুবেলা থেকেই কোলবালিশ দিবেন, তাহলে 2টা গিরা, এই যে হাঁটুর গিরা 2 দিকে একটু ভাঁজ থাকবে, ফলে বাচ্চারা পরবর্তীতে সেনাদের বা পুলিশে যাওয়া সহজ হবে। যে আপনারা দাঁড়ালে দেখবেন এই গোড়ালি যদি এভাবে 2 দিকে, মাথা যদি 2 দিকে সরাই গোড়ালি মিশাই দেন, তারপর যদি হাঁটু লাগে তাহলে আর নিবে না। কিন্তু এগুলো ট্রেন্ডিং আছে। যাই হোক, তাহলে সবাই হয় না বাছাই করে হয়? যারা সেনাবাহিনীতে নিয়োগ পেল তারা হইল বাছাইকৃত না, ইয়াজতাবি। আর যারা হইতে পারে নাই তারা কি? ছাঁটাই। জোরে বলেন কি? ছাঁটাই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে বাছাই করি তাকে একামতে দ্বীনের কর্মী বানাই দিই। সাহাবীদের দাবি ছিল, আল্লাহ তুমি আমাকে বাছাইদের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে নিও না। আবু জেহেলের ঘরে দাসীর কাজ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে বাছাই করেছেন, আবু জেহেলকে ছাঁটাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই মক্কার মধ্যে 2টা ওমর তুমি রেখেছো, আমার বড় কষ্ট হয়। একজন ওমরকে আল্লাহ তুমি আমার সাথী বানাইয়া দাও। 2 জনের মধ্যে কয়জন? একজন বাছাই হবে আর একজন ছাঁটাই হবে। এখন কোনজন বাছাইয়ে কোনজন ছাঁটাইয়ে এই কথা কিন্তু নবী বলেন নাই। এর পুরা দায়িত্ব দিয়ে দিয়েছেন কাকে? কারণ নবী জানেন আমার বাছাইতে কিচ্ছু যায় আসবে না। তার কারণ আমার বাছাইতে কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনে একামতে দ্বীনের কাজে আসবে না, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আসবে না। বরং এই বাছাইটা আমি করি না, আমার আল্লাহর এখতিয়ার। এই জন্য 2 জনের নাম আল্লাহর সামনে নবী জমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বাছাই করলেন আর একজনকে ছাঁটাই করলেন। হযরতে ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বাছাই করলেন, আর আবু জেহেলকে আল্লাহ কি করলেন? আপনারা কি বাছাইয়ের মধ্যে থাকতে চান না ছাঁটাইয়ের মধ্যে পড়তে চান? বাছাইয়ের মধ্যে। সত্যি যশোরের ভাইরা বাছাইয়ের মধ্যে থাকতে চান? এই বাছাই করবেন কে? তাহলে আমরা কমপক্ষে অ্যাপ্লিকেশনটা করি, দুইটা হাত উঁচু করি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে ফেলে দিও না। বলেন আমিন, আমিন ইয়া রব্বাল আলামিন। সবচেয়ে বেশি যন্ত্রণা হবে কাদের? আপনি যখন একামতে দ্বীনের কাজে আসবেন তখন সবচেয়ে বড় নির্যাতন, অত্যাচার, সবচেয়ে বড় ঘৃণা, সবচেয়ে বড় হুমকি ধামকি আসবে কাদের পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ নবী প্রেরণ করেছি এজন্য যাতে করে জমিনের বুকে যত মতবাদ আছে, মানব রচিত যত মতবাদ আছে, সব মতবাদকে পরাজিত করে আমি আল্লাহর কোরআনের রাত যেন কায়েম করতে পারে, এই জন্য আমি রসুল পাঠিয়েছি। আর এই কাজটা যখন নবী করতে যাবেন তখন সবচেয়ে বেশি কষ্ট, মনোকষ্ট পাবে কারা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দেখছেন কত সুন্দর চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের এই যে কষ্ট। আমাদের পাশের একটি দেশ, এখানে অনেক মুসলিম ভাইয়েরা আছেন, মুসলিম স্থাপত্য আছে, 700 বছর পর্যন্ত মুসলমানরা এই রাষ্ট্রটি শাসন করেছিল। কিন্তু যেই দিন থেকে এই রাষ্ট্রের দায়িত্ব মুশরিকেরা নিয়েছে, সেই দিন থেকেই এই সাবকন্টিনেন্টে যত মুসলিম রাষ্ট্র আছে, বিশেষ করে তাদের মনোপুত নয় এরকম ইসলামপন্থী একামতের দ্বীনের কাজ যারা করে, এই দলের নেতা কর্মী এবং কাজের প্রতি তারা বহুত বড় নজর রেখেছে। ঠিক তার পাশাপাশি যখনই তাদের প্রেতাত্মা দালাল মার্কা সরকার কোনো রাষ্ট্রে বসাতে পেরেছে, সাথে সাথে ওই রাষ্ট্রের ইসলামপন্থী ইসলামী আন্দোলন একামতে দ্বীনের নেতৃবৃন্দ এবং সংগঠনকে শেষ করে দেওয়ার জন্য পূর্ণ চাপ প্রয়োগ করে। সর্বোপরি দালালদের দ্বারা এই নির্যাতন করাইয়া ওরা তৃপ্তি ভোগ করেছে। ঠিক না বলে? আমি কানে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, এরপরে বাকিটা দায়িত্ব আপনার। বলছিলাম সব ফরজের বড় ফরজের কথা, ঠিক না বলেন? এখন বলতে পারেন হুজুর এইটা সব ফরজের বড় ফরজ কেন বললেন? এইটা বলে তারপরে আলোচনায় আবার যাই, অসুবিধা হচ্ছে না তো? একজন মানুষের নাম বলবো যে মানুষটি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। শুধু জামাতে পড়তো না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নবীর পেছনে দাঁড়াইয়া নামাজ পড়তো। কথা বুঝে আসছে আপনাদের? ইমামকে নবীজি, আর সরাসরি নবীর পেছনে দাঁড়াইয়া নামাজ পড়তো। ডানে বামে থাকতো আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার সাহাবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতো, কণ্ঠ উঁচু করে কথা বলতো। আল্লাহর নবীকে গিফট দিত, নবীর কাছ থেকে হাদিয়া নিত, আবার কখনো নবীর সাথে একত্রে খাইতো, একত্রে ইতিকাফ করত। নবীর জামার মতো জামা বানাইতো, নবীর পাগড়ির মতো পাগড়ি পরতো, আল্লাহর নবীর রুমালের মতো রুমাল ব্যবহার করত, আল্লাহর নবীর জুব্বার মতো জুব্বা, আল্লাহর নবীর আতরের মতো আতর ব্যবহার করত, আল্লাহর নবীর মতো করে কোরআন তিলাওয়াত করতে চেষ্টা করত, তাহাজ্জুদ পড়ত, নফল রোজা রাখত, সব কাজ এই ব্যক্তি করত। এত গুরুত্বপূর্ণ একজন মানুষের নাম
আমি আপনাদের সামনে শুধু তার সানা সিফত গাইলাম। নামটা যদি বলি আপনারা আশ্চর্যান্বিত হবেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে। ব্যাস, সব ফরজের বড় ফরজ যে এইটা বুঝাইতে আছি। এই জন্য আগে বলছি, বিয়া ছাড়া, বিয়ার এত এবাদত, এত সংসার, এত ঘরের কথা বইলা এরপরে যদি ওয়াজ না বোঝেন তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমাইয়েন। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই ব্যক্তি মারা যাবে, মরার আগে তার ছেলেটাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তার ছেলের নাম বলল, আমি মরার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমার 3টা দাবি। কয়টা? 3টা ওসিয়ত। 1 নম্বর, আমার সালাম নবীজিকে পৌঁছাইও। দ্বিতীয় হলো আল্লাহর নবীর জামা মোবারক যেটা গায়ের সাথে লেগে থাকে সেইটা আমার কাফনের কাপড় হিসাবে জড়াইয়া দিও। ডাইরেক্ট জামা, কথা বুঝেন নাই মনে হয়? কার জামা? নবীজির জামা। কারণ তার মাথায় একটা জিনিস ছিল যে যদি নবীজির জামা আমার গায়ের মধ্যে থাকে, জাহান্নামের মধ্যে ফেললেও আমারে কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এটা কি নবীর প্রতি মায়া এবং বিশ্বাসের দরদ এবং আবেগের কোনো ঘাটতি ছিল? তার ছিল না। আমরা তো নবীর জামার মতো জামা পরি সাইজটা, কিন্তু ওটা ছিল ডাইরেক্ট নবীজির জামা। তৃতীয় ওসিয়ত হলো আল্লাহর নবী যেন আমার জানাজাটা পড়াইয়া দেয়, ইমামতি করে। কোন সাহাবীর জানাজা যেন না হয়, আল্লাহর নবী যেন আমার জানাজা পড়াইয়া দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, ছেলেটা দৌড়াইয়া আসলো, কাঁদতেছে। পৃথিবীতে বাবা যতই খারাপ হোক, সন্তান আর বাবার সম্পর্ক কোনোদিন নষ্ট হওয়ার নয়, ঠিক না বলেন? নবীজি জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছেন, এই জন্য খবর দিতে এসেছি, কান্দি। নবীজি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার উপরে 3টা ওসিয়ত রেখেছেন। বলেন, বলো। 1 নম্বর ওসিয়ত, আপনাকে সালাম জানিয়েছে। নবী বললেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, নবী আপনার গায়ের জামা মোবারক, তার গায়ের যেন কাফনের কাপড় হয়। আল্লাহর নবী উপর থেকে 2টা জামা খুললেন। এরপরে আল্লাহর নবীর 3য় জামাটা ছিল ওই গায়ের সাথে ঘাম মোবারক লেগে আছে, দেহ মোবারক লেগে আছে ওই জামাটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সম্ভব শীতের মৌসুম ছিল, একাধিক জামা গায়ে দিয়েছেন। ভিতরের থেকে একেবারে নবীজির দেহ মোবারক লেগে আছে, জান্নাতের ঘেরান আসে জামাটা থেকে। এই জামাটা ভাঁজ করে আল্লাহর নবী আব্দুল্লাহর হাতে দিয়ে বললেন, নাও জামা। নবীজি, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন, এটা আমার বাবার ওসিয়ত। আল্লাহর নবী বললেন, যাও যাও, গোসল করাও। মৃত ব্যক্তিকে যেভাবে গোসল করায় সেই গোসল তুমি করাও, আর আমার এই জামা দিয়ে কাফনের কাপড় জড়াইয়া দাও, যাও, আমি আসতেছি। কিছুক্ষণ পরে আল্লাহর রসুল রওনা করলেন। পিছন দিক থেকে হযরতে ওমর জামাটা টেনে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়তে যাই। আল্লাহর প্রিয় বান্দা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো কোনোদিন ইকামতে দ্বীনের কাজে আসে নাই। সে মনে করেছিল ইসলাম পালন করলেই হয়, ইসলামী হুকুমত কায়েম করা লাগে না। রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে এটা সে চায় নাই। বরং যেই কাফের শক্তি চাইতো না বিদেশের, তাদের সাথে সে মাঝে মাঝে আতাত করে আমাদেরকে কষ্ট দিত, যেমন উহুদের ময়দানে কষ্ট দিয়েছে, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের তথ্যগুলো সে ফাঁস করে দিত। শুধু তাই নয়, ইফকের ঘটনাকে কেন্দ্র করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি ধরনের একটা খারাপ ব্যবহার করেছিল, আমাদের সবাইকে বিব্রত করেছে। আল্লাহ সূরা নূর নাজিল করে আয়েশার সতীত্বের প্রমাণ দিয়েছে। কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই আমাদেরকে বিনা
ছুরিটি জবা দিয়া ফেলেছিল। এখনো সুযোগ পাইলে ওর গোষ্ঠী নিয়ে, ওর সহকারীদেরকে নিয়ে মসজিদের বাইরে কিংবা ভিতরে কর্নারে কিংবা খুঁটির গোড়ায় বৈশা বৈশে আমাদের সমালোচনা করে, আপনার সমালোচনা করে। নবী গো, সেই লোকটা মারা গেল, আর আপনি তার জানাজায় যাবেন, এইটা মানাবে না নবী, আপনি যাইয়েন না। আল্লাহর নবী হযরতে ওমর কি হাত ধরে টেনে সামনে এনে বললেন, ওমর রে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সরাসরি নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ার থেকে বিরত থাকব না। নবী যাচ্ছেন জানাজা পড়তে, সাহাবীরা কি না যাইয়ে উপায় আছে? নাই, সবাই পিছনে পিছনে হাজির। জানাজার জন্য যখন লাশ সামনে আনা হলো, দেখতেছেন নবী দেখতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই হা করে আছে। মরার সময় অনেক মানুষের চোখ উল্টাই থাকে, হা করে থাকে না, থাকে, মুখটা হা করা। নবীজি বললেন, এটা কি করেছে আব্দুল্লাহ, মুখ বন্ধ করো নাই? বলল যে না নবীজি, চেষ্টা করছি কিন্তু এই মানে হা কইরা রয়েছে। এটা আমার রফিকুল্লাহ আফসারি ভাই ভালো দেখাইতে পারতো, আমি এগুলো পারি কম আর কি, এক একজন এক এক স্টাইলের। যাই হোক, আল্লাহ তাআলা তো সবাইকে দিয়ে সব কাজ করাবেন না, এক একজন এক একটা লিকুল্লি ফান্নির রেজাল্ট, এক একজনের এক একটা স্টাইল আছে, উনি একবার দেখাই দিতে পারে সুন্দর। আল্লাহ আমার ভাইকে হেফাজত করুন। যাই হোক, মুখ হা করে আছে। বিশ্বনবী শুনুন, তার মুখের লালা মোবারক এনে, নবীজির নিজের মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ ইবনে উবাই মুখের মধ্যে দিয়েছে। দিয়ে বিসমিল্লাহ বলে এক হাত রেখেছে মাথার উপরে, আর থুতনির নিচে আর এক হাত দিয়ে একটু চেপে দিলেন, মুখটা আস্তে লেগে গেল। তাহলে বলেন, গায়ের মধ্যে কার জামা, মুখের মধ্যে কার লালা? নামাজ পড়ছে কার পেছনে? রসুলের। ইফতার করছে কার সাথে? নবীজির সাথে। সব কাজ ঠিক আছে, ইবাদতের সব দিক ঠিক আছে, শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়া দেশটা চলুক এইটা সে পছন্দ করতো না। আর কাফের শক্তির সাথে গোপনে গোপনে আতাত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া জানাজাও পইরা দিছে, নবীর জানাজা। আল্লাহু আকবার। জানাজা শব্দের অর্থ দোয়া, তার জন্য দোয়া করে দিচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মর্যাদাপূর্ণ হচ্ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কবরের মধ্যে লাশ রাখা হলো, হাজার হাজার সাহাবী জানাজায় হাজির। কত দামি জানাজা! আল্লাহর নবী দাফন করার পরে হাত তুললেন আল্লাহর কাছে। আমাদের দেশে লাশ উপরে রেখেই দোয়া করা হয় না, লাশ দাফন হওয়ার পরে দোয়া করবেন। কবরস্থানে আত্মীয় স্বজনরা বা শুভাকাঙ্ক্ষী আলেম ওলামা, এরা সন্তান সন্ততি যারা, নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নবী এই কথাগুলো বলতেছেন আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। এই হাদিসের রাবি হচ্ছেন প্রায় 1 শতাধিক সাহাবী। তার মধ্যে রয়িসুল রবি যিনি আছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। তিনি এক জায়গায় হাদিসের মাঝখানে উল্লেখ করেছেন, আল্লাহর কসম করে বলি, এর আগে কিংবা পরে কোন মৃত্যু ব্যক্তির নাজাতের জন্য মুক্তি চেয়ে আল্লাহর নবী এত বেশি কান্দেন নাই। কাঁদতেছেন কে? আল্লাহর নবী। আর আমিন আমিন বলতেছেন কারা? আবু বকর, ওমর, উসমানের মতো সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটু কল্পনায় আঁকেন তো দেখি এই জানাজাটা, একটু কল্পনায় আঁকেন, চিন্তা করা যায়? গায়ের মধ্যে নবীজির জামা মোবারক, মুখের মধ্যে লালা মোবারক, জানাজা দিয়েছেন নবী, দোয়া করছেন নবী, আমিন বলতেছেন সাহাবীগণ। আল্লাহর নবী কেঁদে বুক বাসায়, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান
فلن يغفر الله لهم আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি তার জন্য দোয়া করো আর না করো, কশিন কালেও আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব না। লাইয়া লাম তাকিদ করে না, ফালাইয়া গফিরাল্লাহ, আমি কোন কশিন কালো কখনো তাকে মাফ করব না। তুমি মাফ চাইতে পারো, কিন্তু মাফ করার অধিকার আমি আল্লাহর। তুমি চাইলেই আমি যে কাউকে মাফ করি না। তার মধ্যে একটা হচ্ছে এই মুনাফিকরা, যারা নামাজে আছে, রোজায় আছে, দাড়িতে আছে, টুপিতে আছে, কিন্তু আমার কোরআন দিয়ে এই দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, সচিবালয় চলুক, সংসদ চলুক, সেক্রেটারিয়েট চলুক, আদালত চলুক, ব্যাংক চলুক, বিমা চলুক, স্কুল চলুক, মাদ্রাসা চলুক, হাই স্কুল চলুক, কলেজ ইউনিভার্সিটি চলুক, আমার কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চলুক, আমার কোরআন অনুযায়ী নারীরা ইজ্জত নিয়ে বসবাস করুক, আমার কোরআন দিয়ে সৎ মানুষেরা দেশ শাসন করুক। এইটা যারা চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করব না। সে মাফ তুমি চাইলো না, তোমার সাহাবীরা চাইলো না। ও নামাজি হোক, সেটা তোমার পিছনে নামাজ পড়ুক, মসজিদে নববীতে নামাজি হোক, জিকির করুক, দাড়ি থাকুক, টুপি থাকুক, আমি কোনোদিন তাদেরকে মাফ করব না। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি কি করবেন সেই দায়িত্ব জামালউদ্দিনের না, সেই দায়িত্ব অ্যাডভোকেট গাজী এনামুল হকের না, আব্দুর রাজ্জাকের না, তবিবুর রহমানের না, কবির বিন সামাদের না, সেই দায়িত্ব মিজান আজহারির না, সেই দায়িত্ব আব্দুল্লাহ আলামিনের না, বাইতুল মোকাররমের খতিব সাহেবের না, চরমনাই হুজুরের না, সেই দায়িত্ব ডাক্তার শফিকুর রহমানের না, সেই দায়িত্ব মামুনুল হকের না, সেই দায়িত্ব আপনার মসজিদের ইমাম সাহেবেরও না, বরং দায়িত্বটা বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আপনি কোন দিকে যাবেন, দ্যাটস ইউর উইশ, এটা আপনার বিষয়। কিন্তু আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে দাড়ি নবীর মতো দাড়ি, নবীর পেছনে নামাজ, নবীর মতো পাঞ্জাবি? আমরা তো নবীর জামা পরি, কিন্তু উনি পরছে ডাইরেক্ট নবীর জামাটা। দোয়া করছেন সাহাবীগণ, আল্লাহ তাআলা বলছেন, নবী ফালাইয়াগফিরাল্লাহু, কশিন কালেও না, লাইয়াগ, আল্লাহু আকবার, লাম তাকিদ করে আল্লাহ বলছেন, কশিন কালেও আমি তাদেরকে মাফ করব না। আল্লাহর নবী হাত ছেড়ে দিলেন, কারণ নবী সুপারিশ করতে পারেন, কবুল করার মালিককে। এখানে নবীর জোরাজুরি করার কোনো অধিকার আছে? কোনো চিন্তাও করার সুযোগ আছে? মুনাজাত ছেড়ে দিলেন, সাহাবীগণ হাত ছেড়ে দিলেন। নবী খুব মনক্ষুণ্ণ, নবী বুঝতেছেন আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মন ভাঙা মন দেখে নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার কথা বলতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, মন খারাপ কইরো না, আমি আল্লাহ তোমাকে আবার বলতেছি, শোনো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই রকম মানুষগুলো যখন মারা যাবে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, রুমাল আছে, জিকির আছে, তসবিহ আছে, হজ আছে, যাকাত আছে, তাহাজ্জুদ আছে, দান আছে, দক্ষিণা আছে, দান আছে, অনুদান আছে,
পর্দা পুশি দেওয়া আছে, কিন্তু একামতে দিন তথা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্রটা চলুক, এইটা যারা চায় না, আমি আজ থেকে তোমাকে বলে দিলাম এই ধরনের মানুষ পরবর্তীতে যারাই মারা যাবে তুমি কোনোদিন তাদের জানাজায় শরীক হবা না, এমামতিও করবা না, তাদের জানাজায় তুমি শামিল হবা না, তাদের জানাজায় যোগদান করবা না। নির্দেশনাটা আমার সূরা তাওবা ৮০ নম্বর আয়াত পড়ে দেখেন। ৮০, ৮৩, ৮৪ কত বড় ফরজ হলে এইটা হয়। আল্লাহর নবী আরো কষ্ট পাচ্ছেন। নবীর কষ্ট সবচেয়ে বেশি যিনি বোঝেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের কষ্ট বুঝি আবারও আর একটা ডোজ দিয়ে দিলেন। সামনে আগাই আল্লাহ তাআলা আবার বলছেন, নবী গো, নামাজ জানাজা পড়বা না, কিন্তু মনের আবেগে তুমি আবার কোনোদিন ওদের কবর জিয়ারত করতে আইসো না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তুমি কোনোদিন এদের কবরের পাশে দাঁড়াবা না, তার কারণ এদের কবরে আমি আল্লাহ লানত ঝরতে থাকে। কি আসে? কার? শুধুমাত্র আমি লানত করি না, বরং লানতকারী ফেরেশতা, লানতকারী মানুষরাও এদের উপর লানত করে। তার কারণ হচ্ছে বাইরে দেখতে শুনতে সব মনে হয় পাক্কা মুসল্লি, কিন্তু আমি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হোক এরা চায় না, বরং এই দাড়ি টুপি নিয়েও মাঝে মাঝে দরবেশি স্টাইলে, ওই যে ধরা খাইছে দরবেশ, এই স্টাইলেই ইসলামের বিরোধিতা করে শুরু করে দেয়। সুতরাং এই ধরনের লোকরা যখন মারা যায় তাদের কবরে তুমি আসবা না। তুমি রহমাতুল্লিল আলামিন যেই জায়গায় আল্লাহ লানত পড়ে সেই জায়গায় রহমতের নবী আশায় মানায় না, এই জন্য এদের কবরস্থানে আসবা না। জানাজা কেন পড়বা না? তাফসিরে এসেছে তার কারণ জানাজা হয় কাদের? মোমেনের না কাফেরের? দূর কথা কয় না, জানাজা হবে মোমেনের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা একামতে দ্বীনের কাজে আসে না তাদের ঈমান ভেজাল্লা, নষ্ট ঈমান, বাজে ঈমান, রিজেক্টেড ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী, কারণ তারা মুখে বলে ঈমান এনেছি। কারণ যেই দিন আমি আপনি ঈমান এনেছি সেই দিন কি বলেছিলাম? বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এইটা আমরা বলছি না? কিন্তু এরপরে এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি পড়লাম এইটা বোঝার জন্য আমরা ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল পড়েছিলাম। আপনাদের কি মনে আছে? সেই ইমানে মুজমালের মধ্যে একটা কথা ছিল অকবিলতু জামিআ আহকামিহি আরকানি, মনে আছে আপনাদের? অকবিলতু শব্দের অর্থ আমি কবুল করে লইলাম, ওয়াহিদে মুতাকাল্লামের সিগা, মাজি মারুফের বাহাস থেকে আসছে। অকবিলতু আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম, আমি জীবনে মেনে নিলাম, জামিয়া সমস্ত, আহকামিহি আল্লাহর যত হুকুমাত আছে, হুকুমের বহুবচন কি? আহকাম। আল্লাহর যত হুকুম আছে, সেটা অর্থনীতির হুকুম হোক, রাজনীতির হুকুম হোক, সমাজনীতির হুকুম হোক, স্বরাষ্ট্রনীতির হুকুম হোক, পররাষ্ট্রনীতির হুকুম হোক, সেটা নামাজের হুকুম হোক, রোজার হুকুম হোক, পর্দার হুকুম হোক, মদ ছেড়ে দেওয়ার হুকুম হোক, জেনা না করার হুকুম হোক, যত প্রকার হুকুম আছে আমি সব হুকুম কবুল কইরা মোমেন হয়েছি। কিন্তু আপনি এই কথা বললেন আল্লাহর কাছে আমি সব হুকুম কবুল করে মোমেন হইলাম, আর আপনি তো মোমেন হওয়ার পরে আল্লাহর হুকুম মানেনি না, বরং যারা আল্লাহর হুকুম মানতে চায় এবং জমিনে কায়েম করতে চায় আপনি তাদেরকে সমর্থনও দেন নাই, তাদের জন্য দোয়াও করেন নাই। উপরন্তু যারা এই কাজকে থামিয়ে দিতে চায়, যে মুশরিক শক্তি, কুফরি শক্তি,
আপনি সেই দলের সদস্য এবং তারা যেই কথা বলে ইকামতে দ্বীনের কর্মীদের উপরে আপনি তখনই হামলা করেন, মামলা করেন, মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষ্য দেন, তাদেরকে ব্যান্ড করেন, তাদেরকে গুম করেন, তাদেরকে আয়না ঘরে নেন। আপনি তো দুনিয়ার চূড়ান্ত কাফের নমরুদের মতো পড়ে আছেন। কাজটা ছিল ফরজ সব মোমেনের উপরে। এ কথা বলি তারা ঈমান আনলো, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কিন্তু কোথায়? তুমি তো আল্লাহর হুকুম কবুল করেছো বলেছো, কিন্তু আসলে কবুল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যারা ঈমানদারের সাথে দেখা হয় বলে যে আমরা তোমাদের সাথে আছি। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ঈমান আনতে যাই এই আল্লাহর সব হুকুম মাইনা লইছি। বাইরে যখন চলে আসে তখন শয়তানের গোষ্ঠীর সাথে দেখা হয়। আল্লাহ তাআলা এদেরকে মানুষ বলেন নাই, বলছেন শয়তানের প্রেতাত্মা। ঠিক না বলেন? বলতেছে যখন শয়তানের সাথে দেখা হয় তখন বলে ইন্না মাআকুম, আমরা কিন্তু তোমাদের দলেরই লোক। দেখলাম যে দেখতে যে পাইলাম অমুক দলের নেতাদের সাথে দৌড়ব, ব্যাপারটা কি? কয় ওইটা বুঝবা না, কারণ হচ্ছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদেরকে আমরা ধোকায় ফেলতেছি। কি করতেছি? বর্তমান সময়ে দেখবেন কিছু বুদ্ধিজীবী, কিছু এই স্টাইলের ধোকাবাজ যারা আছে, তারা দেখবেন এখন সুবিধা নেয়ার জন্য ইসলামী দল এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দল যারা আছে তাদের সাথে প্রতারণার জন্য কেউ কেউ মিলিত হবে। একটু সেলফি, একটু গিফট, একটা জামা, এই একটা মোবাইল দিয়ে দিয়ে যখন জিজ্ঞেস করে কিরে দেখলাম কে, ভাই বুঝবি না, ওরা তো একটু এখন ক্ষমতায় আছে, একটু সুবিধা লই, আগে যে আকাম কুকাম করছি ধরা খাইলে তো অবস্থা সারা। আমরাও সরল মনে একামতে দ্বীনের নেতৃবৃন্দ তাদেরকে রিসিভ করা শুরু করেছি। যখন ওদের সাথে দেখা হয় তখন বলে আসলে সময় আসুক দেখবানে কি করি। এইরকম 2 নম্বর এই মাহফিলের মধ্যে কেউ নাই। যারা আছে তারা গেছে না, বলেন যারা আছে তারা, এটা বোঝেন নাই, এটা মারেফতি কথা। যারা আছে আর যারা যাইবে বুঝতে হবে যে ওই লাইনের মনে হয় কিছু কাজ আছে। আগার হাফিজ মুসলে খাহি দরমিয়ানে খাশোয়ান বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবে রামন রাম রাম। তুমি কি এক আজীব মুসলিম, চমৎকার। ইমানদারদের সাথে দেখা হলে বলো ইমানদার, আল্লাহ আল্লাহ, আর ব্রাহ্মণের সাথে দেখা হলে বলো রাম রাম। এরকম বাবে রামন রাম রাম, ব্রাহ্মণের সাথে দেখা হলে কি রাম রাম করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো নবী, এদের জানাজা টানাজা নাই, এদের জন্য দোয়া নাই, তার কারণ তারা ঈমান এনেছে, আসলে ঈমান আনে নাই। ওরা মুখে যা বলে অন্তরে তা নাই। সুতরাং এরা কি মুনাফিক। মুমিন এবং মুনাফিক বোঝা যায় দাড়ি দিয়া না, নামাজ দিয়া না, টুপি দিয়া না, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়ে না। বোঝা যায় একটা জায়গায় মুনাফিকের টেস্টার একটাই, সেটা হচ্ছে কে ইসলামী আন্দোলন করে, একামতে দ্বীনের কাজ করে, আর কে করে না। আর কোন টেস্টার নাই। আপনিও আপনার কলবের সাথে একটা টেস্ট লাগাইয়া দেখতে পারেন যে আপনি এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, তাদের ডাকে আপনি সাড়া দিচ্ছেন কিনা। না দিলে মনে করবেন আপনার ঈমানটাও মুনাফিকের ঈমান। আমরা কি মুনাফিক থাকতে চাই না সচ্চা ঈমানদার হতে চাই? মুসলমান তুমি তো মুসলমান, তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল।
তুমি কাছে রও কিবা দূরে রও তবু রাখো ঈমান নির্ভেজাল, ঠিক না? তুমি সুখী হও কিবা দুঃখী হও তবু, কি জানো ভুলে গেলাম কেন, তুমি কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর, ঠিক না? স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও দুনিয়াটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান মুসলমান, তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন, ঠিক না বলেন? আসবে আবার ওমর তারি, আসবে আবার মুসা খালিদ, কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিদ, ঠিক না? কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার, সোনালি দিনের তুমি হও মুজাহিদ, আসবে আবার ওমর তারি, আসবে আবার মুসা খালিদ। আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী মুনাফিকের জানাজা নাই, মুনাফিকের জন্য দোয়া নাই। আর মুনাফিক হইল তারা যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে না। এবার আল্লাহ কসম খাইয়া বলতেছেন তাদের ঈমান নাই, ওদের ঈমান কবুল কি হয় নাই, ঈমান কবুল হয় নাই। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। নবী গো, আমি আল্লাহ নিজে নিজের কসম খাইয়া কই। কার কসম কে খায়? না, আরেকটু জোরে বলতে হবে যে কার কসম কে খায়? আল্লাহর কসম আল্লাহ খেয়ে বলতেছেন নবী তোমার রবের কসম ওরা মোমেন না। ও আমার ভাইয়েরা, যশোরের বন্ধুরা, হেদায়েত পাওয়ার জন্য 3 ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই, 10 ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই। একটা কথা যদি আপনার কানের ছিদ্রি দিয়া হৃদয়ের মধ্যে গিয়া কলিজার মধ্যে লেগে যায়, অন্তরে লেগে যায়, আপনার হেদায়েত যথেষ্ট, ঠিক কিনা? কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করুন, ব্রেইনের মধ্যে কথাগুলো রাখার চেষ্টা করুন। আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলতেছেন ওরা মোমেন নয়, মোমেন নয়। আমি আল্লাহ যেই বিধিবিধান দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই আইন দিলাম জমিনের বুকে, এই আইনটা প্রতিষ্ঠিত হোক, এই আইন দিয়া দেশ চলুক, এইটা যারা চায় না নবী আমি আল্লাহ কসম করে বললাম ওরা মোমেন হয় নাই। নরমাল কথা না, কসম খাইয়া কথা। আব্দুল্লাহ ইবনে উবাই এই ছাটাইয়ের মধ্যে পড়ে গেছে, নামাজের বাসাইয়ে আছে, রোজার বাসাইয়ে আছে, দাড়ির বাসাইয়ে আছে, টুপির বাসাইয়ে আছে, পাজামার বাসাইয়ে আছে, জিকিরের বাসাইয়ে আছে। রুমালের সময় যদি নবী তাকাইতেন দেখতেন রুমাল পরা যত জলিলুল কদর সাহাবী সেই বাসাইয়ের মধ্যেও আছে, কিন্তু একামতে দিনে শামিল হয় নাই। আল্লাহ কইলেন তুমি সব ছাটাইয়ের মধ্যে পড়ে গেছো। আমরা কি ছাটাইয়ের মধ্যে থাকবো না বাছাইয়ের মধ্যে থাকবো? এই বাছাই হবে কি দিয়ে বলেন তো দেখি? একামতে দিনের। একামতে দিন মানে কি? জমিন যার আইন চার, আইন তার। বলেন জমিন যার, আরো জোরে, জমিন যার আইন তার। এই কথাটা জামাল উদ্দিনের। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন তো চলবে কেবলমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান
আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তারা কি মানুষের মন গড়া যত মতবাদ আছে সেই লোকদের কাছে কি আইন চায় জাহেলদের কাছে? বরং যদি মুমিন হও, মুত্তাকি হও, ইয়াকিনওয়ালা হও, তাহলে আমি আল্লাহর চাইতে ভালো আইনদাতা কেউ হতে পারে না। বরং জাহেলদের কাছে তো আইন চাবে না। আল্লাহ তাআলা তার কোয়ালিফাই করেছেন তার বান্দাদেরকে। আল্লাহ বলছেন আমার বান্দা যারা, আরে আমার বান্দা যারা, তারা জাহেলদের কাছে, যারা আল্লাহর সাথে মেলে নাই এমন আইন যারা রচনা করে, তাদেরকে আল্লাহ মোমেনও বলেন নাই, তাদেরকে মুসলিমও বলেন নাই, তাদেরকে কিছুই বলেন, তাদেরকে বলছেন জাহেল। এই জাহেলদের শ্রেষ্ঠ জাহেলের নাম হইল আবু জাহেল। নবী কি আবু জাহেলের অনুগত ছিলেন? সাহাবীগণ ছিলেন? ছিলেন না বলেই তো এত মাইর খাইল, এত অত্যাচার সইল, হিজরত করলো, জীবন দিল। আর আপনি আবারও সেই আইন চাইতেছেন একজন মানুষের কাছে। মানুষ হয়ে মানুষের আইন মানা মোটেও শোভনীয় নয়। মানুষ মানবে একমাত্র কার আইন? যিনি সৃষ্টি করেছেন তার আইন। বরং আল্লাহ তাআলা বলছেন আমার গোলাম যদি হও, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে দেখা হলে আমার গোলাম যদি হও, তাহলে তাদের সাথে গল্প করবে না, তাদের সাথে বসবে না, তাদের সাথে একত্রে চা খাবে না, বরং দেখা হলে বলবে আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। এটা কার গোলামের বৈশিষ্ট্য? আল্লাহর গোলামের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। যারা গুনাহগার, যারা গুনাহগার, তোমরা তাদের কোনো আইন মানতে যাবা না। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর আইনে অমান্য করে অন্য কোনো আইন রচনা করা। যেমন ফেরাউন, আল্লাহর মুসা আলাইহিস সালাম দিয়েছেন আল্লাহর আইন, কিন্তু ফেরাউন বানাইলো নিজের আইন। আল্লাহ তাআলা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন আল্লাহর আইন, নমরুদ দিল নিজের আইন। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? হযরতে ঈসা আলাইহিস সালাম দিলেন আল্লাহর আইন, দাকিয়ানুস বাদশা দিল নিজের আইন। শুধু তাই, আমাদের নবী দিলেন আল্লাহর আইন, আবু জেহেল দিল নিজের আইন। সেই সময় যারা আবু জেহেলের আইন মানে নাই, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করে অত্যাচার শুরু করলো। প্রয়োজনে হিজরত করলেন, কিন্তু এরপরেও আবু জেহেলের আইনের সাথে কম্প্রোমাইজ সাহাবীগণ করেন নাই, নবী করে নাই। অতএব আমাদের পরবর্তী টার্গেট আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা। এ কথার সাথে আপনারা একমত? যারা একমত তারা আল্লাহকে একটু হাতটা উঠাই দেখাই দেন না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। তা সব ফরজের বড় ফরজ পেয়েছেন আপনারা? ব্যাস, এখন বলতে পারেন কি নামাজ ছেড়ে দেব? আপনারা কি নামাজ ছেড়ে দিবেন? না, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, জিকির চলবে, খানকা চলবে, মসজিদে মসজিদে তাবলীগ চলবে, মাহফিল চলবে, হালকা জিকির চলবে, দ্বীনের তালিম চলবে, মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, হাফিজি মাদ্রাসা চলবে, স্কুল ইউনিভার্সিটি চলবে, কিন্তু চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী। কিছুই বন্ধ থাকবে না। শুধুমাত্র আমরা আল্লাহর আইনটা নেব, কারণ আল্লাহর আইন যে মানে সে আল্লাহর গোলাম। আপনারা বলেন, যে যাকে মানে সে তার কি? যে যার আইন মানে সে তার গোলাম। এখন বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যেই কথাটা প্রতিদিন কতবার করে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আমরা তো কেবল তোমারই গোলামি করি আর তোমার কাছেই সাহায্য চাই, ঠিক না বলেন? তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে এই কথা বলি, আর আল্লাহ আমাদের মাথায় হাত দিয়ে কয় ফাদখুলি ফি ইবাদি। এখন তো নামাজের মধ্যে ঢুকছো, রোজার মধ্যে ঢুকছে, বা ব্যাংকের মধ্যেও আমার আইনটা ঢুকা, শিক্ষানীতির মধ্যে আমার আইনটা ঢুকা, রাজনীতির মধ্যে আমার আইনটা ঢুকা, সংসদটার মধ্যে আমার আইনটা ঢুকা। তাই সব জায়গায় যখন তোরা আমার আইনটা ঢুকাইয়া দিবি, তখন আমি আল্লাহ বেহেশতের দরজা খুললে বলবো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আমার আইনে ঢোক
আর আমার জান্নাতের মধ্যে ঢুকে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমার গোলাম, তুমি আমার গোলামিত্ব করবে। এবার দেখেন, আপনার নাম শুনছেন, ইবলিসের নাম শুনছেন। ইবলিস ইবাদত করত, কিন্তু আল্লাহর আইনটা মানছিল না। ইবাদত করছে 70 লক্ষ বছর। আমার দিকে তাকান, ইবাদত করছে কত বছর? 70 লক্ষ বছর। কিন্তু আল্লাহ তাআলা বললেন, এবার আমার আইন মান। ইবাদত করতে গিয়ে আল্লাহর আইনটা মানা না মানার এখতিয়ার যত, তার চেয়ে ডাইরেক্ট আল্লাহর বিধানটা মানা খুব টাফ হয়ে যায়। এখানে স্বাধীনতাকে কোরবান করতে হয়। স্বাধীনতাকে কি কোরবানি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদমকে সিজদা করো। এইটা কি ইবাদত নাকি হুকুম? কথা বলে না জোর। ওইটা কি ইবাদত না হুকুম? উসজুদু লি আদম, এইটা কি ছিল ইবাদত না হুকুম? সব ফেরেশতারা সিজদা করলো, আল্লাহর হুকুম মানলো। ইবলিস বলল যে না আল্লাহ, এইখান দিয়ে আমি পারলাম না। আমাদের দেশেও কিছু মোমেন এরকম আছে যে যারা ইবাদত করে আল্লাহ তাআলার, কিন্তু হুকুমটা আল্লাহর মানতে চায় না। এরকম আবেদ আছে না নাই? এরা হইছে শয়তান মার্কা আবেদ, ইবলিস মার্কা আবেদ। আবেদ ইবাদত করবে কিন্তু হুকুমটা আল্লাহর মানবে না। আপনারা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলতে পারেন কেমনে শয়তান মার্কা কইলেন? শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতে অন্নাস। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারাই যেই ধরনের মানুষগুলো দিনগুলো আমি আল্লাহর হুকুম মানে না, তারা হইল জিন শয়তান। আর যেই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানে না, হুকুমাতকে মানে না, আমি আল্লাহ তাআলা রাষ্ট্রীয় হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন কিনা, ন্যায় বিচার করো, সত্য সাক্ষ্য দিবে, সুদ হারাম করো, চোর চুরি করলে প্রমাণ হলে হাত কেটে দাও, জিনাকার তাদের সঙ্গে সার করে দাও, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করো, যে হত্যাকারী তাকে হত্যা দণ্ড দিয়ে দাও, যারা সমাজে বিশৃঙ্খলা করে, ডাকাতি করে, তারা যদি খুনের সাথে জড়িত থাকে তাহলে ফাইউ কত্তালু আউ সাল্লাবু আতুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খিলাফ। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মদ হারাম করে দাও, মাদক নিষিদ্ধ হয়ে যাও, পর্দা পুশিদা মতো চলো, প্রত্যেকটা নারী পুরুষ যারা বালেগ বালেগা ঈমানদার তারা নামাজ পড়বে। এই হুকুমগুলো আমার না আল্লাহ রাব্বুল আলামিনের। এখন ইবলিস ইবাদতে পাকা, কিন্তু হুকুম মানতে রাজি না। ও কি বেহেশতে যেতে পারবে? কথা বলেন না। বেহেশতে যেতে পারবে? কোনো দিনও পারবে না। কিন্তু আদম আলাইহিস সালামও হুকুম অমান্য করেছিলেন ভুলে, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান। আদম কোনো চিন্তা কইরো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিধান দেব, সেই বিধান যারাই মানবে আমি আবার তাদেরকে জান্নাতে নিয়ে আসব। সেই বিধানের আমাদের জন্য যে বিধান আছে তার নাম কি? এটা শুধু দেখে দেখে সুমা দিয়ে থুইয়া দেব নাকি? এটার মধ্যে 500 আয়াত আছে মুহকামাত। এইগুলো আল্লাহ নবী বাস্তবায়ন করেছেন কি রাস্তায় রাস্তায় নাকি সংসদে বসে? তা দিয়ে আল্লাহ নবী মৌলুদ শরীফ পড়তো কোরআন দিয়া, জিন তারান্না দোয়া পড়তেন শুধু। আল্লাহ নবী এইগুলা দিয়া পানি পড়া দিতেন কোরআন দিয়া, বরং আল্লাহ নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবী এই কোরআন দিয়ে বরখাস্ত লিখা মিশক জাফরান কালি দিয়া তারপর 7 দিনের বরখাস্ত দিয়ে দেন, দুইয়া দিয়ে পানি খাইও নাকি? অথবা একটা তাবিজ বানাইয়া দিতেন গলার মধ্যে পইরা ঘোরো নাকি? মইরা গেলে মানুষের কাছে খতমের কিতাব বানাইতেন, এটা তাই না? না, কোরআন এসছে রাষ্ট্র পরিচালনা। নবী নিজে কোরআনের রাষ্ট্র চালাইলেন, সাহাবীগণ চালালেন। এমনকি কিয়ামতের পূর্বে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি এসে খানকা বানাইবে, অনেকগুলো মাহফিল বানাইবে, লক্ষ লক্ষ মসজিদ বানাবে। না, এগুলো থাকবে, এগুলো বানাবেন, কিন্তু তিনি রাষ্ট্রটা চালাইবেন কি দিয়া? একটানা 40 বছর। ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবেন ঈসা আলাইহিস সালাম, তিনি এসে কোন আইন দিয়ে দেশ চালাবেন? তাহলে বোঝা যায় কোরআনের আইন আমরা না মানলেও নবী সাহাবী তাবিঈনের পরে মাঝখানে আমরা শয়তানের আইনের ভিতর ঢুকে পড়লেও আবার শেষবারে এসেও তারা কোরআনের রাজ কায়েম করবেন। অতএব কোরআনের রাজ কায়েম করা নবী ওয়ালা কাজ। জোরে বলেন কি ওয়ালা কাজ?
একমাত্র নবীওয়ালা কাজ, সবচেয়ে বড় নবীওয়ালা কাজ, সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একামত দিন। তার কারণ আপনি খারিফ বান্তার মানুষের নামাজ পড়ো নামাজ পড়ো, এটা ওয়াজের বিষয়। আজকে যদি ইসলামী রাষ্ট্র হয়, আইন হয়ে যাবে, কোনো বেনমাজি থাকবে না। আপনি দেখবেন ফজরে আপনার ছেলে নাতি পুতি, বড়টা ছোটটা, পাশের চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই সব মসজিদে হাজির। তার কারণ ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আর আপনি ইসলামী রাষ্ট্র কায়েমের এই যে নামাজ যারা পড়বে, সমান সব আপনার আমল নামায় চলে যাবে, এই জন্য যেহেতু আপনি ইসলামী রাষ্ট্র কায়েমের সহযোগী ছিলেন। কোনো জেনা থাকবে না, কোনো মাদক থাকবে না, ইয়াবা ফেন্সিডিল কোকেন তারি মারজুয়ারা পেতিনিন হিরোইন গাঁজা মদ একটাও থাকবে না। কোনো জেনা থাকবে না, ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, কোন সাহসীও কেউ পাবে না। তার কারণ আল্লাহর কোরআনের আইন এমন ভাবে মানুষকে মোটিভাই করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তখনই আল্লাহর ঘোষণা হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের উপরিভাগে যখন, জমিনের উপরে যখন আমি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জমিনের ভেতরে যত হীরার খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, সব খনিগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খুলে দেব। আর আসমান থেকে আমার রহমতের অজর ধারা তোমাদের উপর বর্ষিত হতে থাকবে। তোমরা আর গরিব থাকবা না। দাদা বাবুরা তখন পেঁয়াজ রসুন আদা এই নিয়ে হইছে দাদা, মনে রাখবা কোনো কাজে লাগবে না। চোখ তুলে তোমাদের দিকে রাঙিয়ে কোনো কথা বলার আঙ্গুলুচো সাহস পাবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দেব আমি আল্লাহ, আর সব ধরনের ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। ওয়াদা কর। সুতরাং আমাদের প্রস্তুতি নেয়ার সময় দুনিয়ার এক প্যাকেট বিড়ি, এক কাপ চা, কসকসা 1000 টাকার নোট যেন আল্লাহর কোরআনকে দুর্বল করার জন্য আমাদের ঈমান বিক্রি না করি, তাহলে এই পৃথিবীতে আমরা লাঞ্ছিত হব, লজ্জিত হব। আমরা আবার আল্লাহর কাছে মুনাফিক সাজবো। আল্লাহ তাআলার ইবাদত করে 70 লক্ষ বছর আল্লাহ অর্ডার করেন, হুকুমাতের ক্ষেত্রে গিয়া ইবলিস রাজি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও এখান থেকে। সাথে সাথে ইবলিস বলল আল্লাহ তাআলা এইবার আমার চ্যালেঞ্জ আছে। قال فبما أغويتني لأقعدن لكم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تزيد أكثرهم শাকিরিন। শয়তান কয় আল্লাহ তোমার হুকুম না মানার কারণে আমি তো যাচ্ছি ইবলিস হয়ে, ইবলিস তো শয়তান হয়ে গেলাম। তোমার এই আদম সন্তানদেরকে আমি আমার দলে ভিড়াইয়া, তারপরে তোমার বিরোধী আইন রচনা করাইয়া, তারপরে তার মুরিদ বানাইয়া সাইরা আমি ওদেরকে পথভ্রষ্ট করে দেব। আমি আসবো ডান দিক থেকে, আসবো বাম দিক থেকে, আসবো সামনের দিক থেকে, আসবো পেছনের দিক থেকে। এই সামনের দিক থেকে পেছনের দিক থেকে আইসা তারপরে আমি তাদেরকে পথভ্রষ্ট করে দেব। আমি বানাইয়া দেব বস্তুবাদ, আমি বানিয়ে ছাড়বো ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। আমি বানাবো পুঁজিবাদ, ক্যাপিটালিজম। আমি বানাবো সমাজতন্ত্র, কমিউনিজম। আমি বানাবো এইরকম অনেক ইজম। আমি তাদেরকে সব দিক থেকে বলবো, এই দিক থেকে টানবো, এই দিক থেকে টানবো। আল্লাহ রব্বুল আলামিন বললেন যা এখান থেকে তুই বের হয়ে যা। মনে রাখবি আমি আল্লাহ রব্বুল আলামিন কি করব জানো? তুই তো ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছনে থেকে হাজার রকমের মতবাদ দিয়া তারপর বলবি এইটাই শান্তি, ওইটাই শান্তি, এইটা ধরো, এইটা দেব, ওইটা দেব। এইগুলো যারা ধরবে তাদের ব্যাপারে কি করব শোন। ক্বালা উখরুজ মিনহা মাযউমান মাদহুরা
লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। শোন, এই কথাগুলো আমার না আল্লাহর। ইবলিস কি চ্যালেঞ্জ করেছিল খেয়াল করেছেন? যে তোমার সব বনি আদমকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। তাহলে ইবলিসের টার্গেট জান্নাতে নেওয়া না জাহান্নামে নেওয়া? তো জাহান্নামে নেওয়ার জন্য সে অনেকগুলো রশি ছাড়ছে কি ছাড়ে নাই? সেই রশিগুলো অনেকে ধরছে কি ধরে নাই? তাই ইবলিস টানে কি উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। এই জন্য আমাদের উন্নতি হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই চার দিক থেকে আসিস, কিন্তু আমি আল্লাহ উপর থেকে একটা রশি ছাইড়া দেব। সেই রশির নাম কি? এজন্য আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা উপর থেকে রশি ছাড়বো। উপর থেকে যখন কিছু পড়ে তখন সেইটাকে বলে নাজিল। এই যে পানিটা উপর থেকে নিচে পড়ছে, এটা কি হচ্ছে বলেন তো দেখি? নাজিল হচ্ছে। কোরআন কি হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন কি করেছি? নাজিল করেছি। আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি আল্লাহ পানি নাজিল করি। তাহলে এখন আপনি দেখেন ওই যে বৃষ্টিটাকে আল্লাহ বলেছেন, এখন আপনি দেখেন আল্লাহ কয় চারিদিক দিয়ে আটকাবি, আর আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করব উপর থেকে। যখন আমার বান্দারা যখন, এই জন্য আমি সবাইকে বলে রাখছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন না, সবাই শক্ত কইরা আমার এই রশি ধরো, আমার কোরআন ধরো, তাহলে আমি আল্লাহ তোমাকে টাইনা জান্নাতে উঠাই দেব। কারণ এই কোরআনের দুই প্রান্ত, এক প্রান্ত আমি আল্লাহর হাতে, আর এক প্রান্ত দুনিয়ায় দিলাম। এই যে একটা মনে করেন রশি, মাথা কয়টা? এই একটা দুইটা কি মাথা? এক মাথা কার হাতে? আল্লাহর হাতে। এখন আমাদেরকে বললেন সবাই এই রশিটা ধরো, পার্থক্য হইও না, বিচ্ছিন্ন হইও না। কারণ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, যারা এই রশি ধরবে আমি তাদেরকে টাইনা উপরে উঠাই নিয়ে আসবে। এই দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ উপরে নেবে কোন জায়গায়? সেটা হচ্ছে এই যে আমাদের অর্থনীতিতে প্রবৃদ্ধি বেড়ে যাবে, উন্নত হবে, উপরে উঠবে, ঠিক না বলেন? আমাদের রাজনৈতিক মতপার্থক্য দূর হয়ে আমাদের মধ্যে সচেতনতা বেশি আসবে, আমরা জাতি হিসাবে উন্নত হব, আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা উন্নত হব, আমাদের সামাজিকভাবে আমরা উন্নত হব, উন্নত একটি প্রজন্ম তৈরি হবে, উন্নত একটি জাতি তৈরি হবে। এই জন্য আল্লাহ বলেন উপরে। এখন বলেন তো বেহেশত কোন দিকে? কথা কয় না। বেহেশত কোন দিকে? ওইটার নাম হলো, মানুষ যখন ইমানদার মারা যায়, আল্লাহর প্রিয় বান্দা, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান জান্নাত থেকে। তারপরে এই রুহুটা নিয়ে ফেরেশতারা চলে যায় সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গা। বলেন তো দেখি এইটা কি বেহেশতটা কি তাহলে নিচে নিল ফেরেশতার রুহু, না উপরে নিল? তাহলে জান্নাত কোন দিকে? আপনারা যেতে চান কোন দিকে? উপরের দিকে। তাই উপরের দিকে যাইতে হলে উপরের রশি ধরবেন না নিচের রশি ধরবেন? শয়তান টান্না নেবে কোথায়? নিচের দিকে। আল্লাহ তাআলা বলছেন লামান ইত্তাবাআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নাম, যা তোর রশি যে ধরবে তারাই আমি জাহান্নামের দিকে নিয়ে নেব। আর যারা আমি আল্লাহর কোরআনের রশি ধরবে তাদেরকে আমি আল্লাহ তাআলা উপরে উঠাইয়া জান্নাতি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আজকে আর আলোচনা বেশি করতে পারলাম না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হওয়া হারাম। বিচ্ছিন্ন হওয়া কি? হারাম। আমার বন্ধুগণ, এই জন্য সাহাবিগণ বারবার আরজ করতেন, আল্লাহ আমি যেন তোমার রশি ছেড়ে না দেই, আমি যেন উপরে উঠতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। আমার বন্ধুগণ, আমি তো কেউরে যাইতে বলি নেই। আমি অসুস্থ, আমি মুসাফির, আমি আলেম। আমার তিনটা কোয়ালিটি এই মুহূর্তে আল্লাহ আমাকে দিয়েছেন। মুসাফিরের দোয়া কবুল হয়, অসুস্থ মানুষের দোয়া কবুল হয়, আলেমের দোয়া কবুল। আমরা দোয়া না করে কি যাবো কেউ? দাঁড়ানো ভাইরা বসে পড়েন। মুনাজাতের আদব হচ্ছে বসে মুনাজাত করা। তাহলে বলুন তো দেখি, শয়তানের ওই চ্যালেঞ্জ আসহাবে আজমাইন মোকাবেলা করেছেন, আমরাও মোকাবেলা করতে রাজি আছি না নাই? সেজন্য আমাদের কাজ হচ্ছে এই যে আমরা শয়তানের রশি ছাইরা দেব। কার রশি ধরব? কার রশি? আল্লাহর রশি। ছেড়ে দেব কার রশি? শয়তানের রশি মানে কতগুলো খেয়াল করেছেন কিনা? আপনি হিসাব করে দেখেছেন যে শয়তান চারদিক দিয়ে আটকায়, কিন্তু শয়তান মনের ভুলেও হয়তোবা বলেই নেই যে আল্লাহ উপর দিয়েও আমি আটকাবো। আল্লাহ কয় তোরা চারপাশ দিয়ে দিবি, আর আমার উপর থেকে আমি যে রহমতের রশি দেব, এই রশি যারা ধরবে আমি তাদেরকে টাইনা আমার জান্নাতে নিয়ে আসবো।
সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইয়েরা, অতএব আমরা যেন আর কখনোই অন্য কোনো রশি না ধরি। আমাদের রশির নাম আল কোরআন। হাবলুল্লাহ অর্থ কি? আল্লাহর কোরআন। সুতরাং কোরআনকে ধারণ করব, কোরআন অনুযায়ী চলবো। ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন হব না, সবাই মিলে ধরব। আপনি যে দলের হন, যে তরিকার হন, তরিকা বিহীন হইলে অসুবিধা নাই, তরিকা ওয়ালা হলে অসুবিধা। আপনি তবলিগ হন, আপনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যেটা হন, আপনি লামাজাবি হন, মাতখালি হন, আহলে হাদিস হন, আপনি সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া যা হন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। এরপরে হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ফিহি। খেয়াল করেছেন? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো, বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রুজ্জু ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। একটা কথা হাদিসটা বলে শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে রওনা করলেন। এই যুদ্ধে পথে আল্লাহ নবী বললেন, তোমরা রওজায়ে খাকে গিয়ে নামাজটা পড়বা। নাম কি? মতান্তরে জহফা নামক জায়গায় গিয়ে তোমরা নামাজটা পড়বা। এই দুইটার যে কোনো এক জায়গায়। ইতিমধ্যে বলছেন আসর নামাজ পড়বা সেখানে। কোন নামাজ? আসর ওয়াক্ত। সাহাবীগণ রওনা করলেন। একটা পর্যায়ে দেখা গেল আসর ওয়াক্ত হয়ে গেছে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে সাহাবীগণ বলল, একদল সাহাবী বলল যে আমরা নামাজটা পড়ে নিই, আর এক দলে বলল না, নামাজ পড়বো না। নবী বলছেন আমাদেরকে জোহফায় গিয়ে নামাজ পড়তে, ওই জায়গায় যাব, তারপর নামাজ পড়ব। এই নিয়ে তাদের মধ্যে একটু মতবিরোধ হলো, দ্বন্দ্ব হলো। একদল সাহাবী ওই সময় আসরের নামাজ পড়ে ফেলেছেন, খেয়াল করেছেন কিনা? আর একদল সাহাবী ওয়াক্ত একটু যদিও শেষের দিক গেছে, কিন্তু ওখানে গিয়েই নামাজ পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন ওই তাঁবুতে ঢুকছেন, তখন দুইও গ্রুপের লিডাররা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন জোহফায় গিয়ে নামাজ পড়তে, কিন্তু সে তো পড়ে নাই, সে পথে নামাজ পড়ে ফেলছে, তার নামাজ কি হয়েছে? আল্লাহর নবী এখন এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মূলত গুরুত্ব বেশি দেওয়ার জন্য এই কাজটা বলেছেন। যে অনেক সময় মনে করেন ফ্লাইট হলো 3টায়, কিন্তু বাবা মা ভাই বোন সবাইকে বলে এই 2টার মধ্যে কিন্তু বিমানবন্দরে থাকতে হইবে, বলে কিনা? হজের ফ্লাইটে যাইবে হলো মনে করেন রাত 1টায়, বলে যে মাগরিব নামাজ আইসা এখানে পড়বেন, বলে কিনা? এটা বলে কি ফ্লাইটে তাড়াতাড়ি ওঠানোর জন্য নাকি অধিক সতর্কতার জন্য? রাইট, এই তো বুঝতে। যশোরের ভাইদের অনেক জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। অধিক সতর্কতার জন্য এই কথাটা বলছেন, যাতে করে আমরা যেন কোনো অলসতায় পিছিয়ে না পড়ি। আমরা এটা বুঝতে পারার কারণে আমরা মাঝখানে নামাজটা পড়ে ফেলেছি। আর তোমরা রাসূল, আমরা আপনার কথায় কাটায় কাটায় মিল রাখছি, যদি ওক্ত একটু শেষের দিকে গেছে, কিন্তু আমরা এখানে এসেই নামাজ পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইও দলের নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই যে মাঝখানে একটু কথার কাটাকাটি হয়েছে, তাতে একটু মনোমালিন্য হওয়ার কথা কি কথা না? কথা। কিন্তু পরের দিন সকালবেলা যখন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হইল, একামতে দ্বীনের জন্য প্রয়োজনে লড়াই শুরু হইল, তখন কিন্তু কেউ বলে নাই যে ওরা আগে নামাজ পড়ার গ্রুপ, আমরা পরে নামাজ পড়ার গ্রুপ, অতএব ওদের সাথে আমরা যুদ্ধে যাব না। কারণ সাহাবীরা জানেন আকিমুস সলা, এরপর আল্লাহ কোনো জায়গায় বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা নামাজ পড়ো, মতপার্থক্য কইরো না। এটা আল্লাহ তাআলা কোনো জায়গায়, এর মানে নামাজ পড়া, ওয়াক্ত নিয়ে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, রফুল ইয়াদাইন করা, তাকবীর বলা ইত্যাদি নিয়ে মতপার্থক্য সহই নামাজ আদায় হইতে থাকবে। এই জন্য নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। এরপর কোনো জায়গায় আল্লাহ বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফি। দ্বীন কায়েমের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ফি। এই জায়গায় যেহেতু দ্বন্দ্ব করতে আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য পরের দিন সকালবেলা ওই নামাজের মধ্যে দ্বন্দ্ব থাকলেও সাহাবীগণ কাফেরের মোকাবেলায় আল্লাহর কোরআন বিজয়ের জন্য কেউ কোনো মতপার্থক্য করে নাই, সবাই বীর দর্পে যুদ্ধ করে কাফেরদেরকে পরাজিত করে ওখানে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছিলেন। সুতরাং আপনার জিকির আসতে না জোরে ওটা আমার ব্যাপার না, এটা যার যার ব্যাপার। আপনি রফুল ইয়াদাইন করেন না না করেন, এটা আপনার ব্যাপার।
আপনি রব্বানা লাকা আধাম আস্তে বলেন না জোরে বলেন, এটা নামাজের মধ্যে এই পার্থক্য থাকবে, কোনো অসুবিধা নাই। আপনি গলার কাছে হাত বাঁধেন, বুকে হাত বাঁধেন, নাভির উপরে না নাভির নিচে, এইটা নিয়ে মত পার্থক্য থাকবে। এসব আপনি আমিন ওলা দোয়াল্লিনের পরে আমিন আস্তে বলেন না জোরে বলেন, এইটা দিয়ে আপনি মাযহাব মানেন না না মানেন সেটা আপনার ব্যাপার। আপনি আহলে হাদিস না মাতখালি, ওটা আপনার ব্যাপার। আপনি কোন তরিকার সেটা আপনার ব্যাপার। জোরে জিকির করেন না আস্তে জিকির করেন, ওটা আপনার ব্যাপার। এই ব্যাপারে মত পার্থক্য কইরো না। আল্লাহ তাআলাও বলেন এবার মত পার্থক্য থাকবে। চরমনাই একরকম জিকির করে, সরসিনা আর একরকম, জৈনপুর আর একরকম, আর একদল তো লাফাইয়া লাফাইয়া করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন এগুলার মধ্যে থাকুক, কিন্তু আমার কোরআনের হুকুমত কায়েমের ক্ষেত্রে কোনো মত পার্থক্য করতে পারবা না। অতএব মত পার্থক্য করা কি হারাম। কিন্তু দুঃখজনকভাবে আমার দেশে কোনো জায়গায় ওই নামাজ পড়ে ওলা দোয়াল্লিন আমিন, একদল জোরে বলে একদল আস্তে বলে, এক ইমামের পিছনে নামাজ পড়ে, আমিন একজনে জোরে বলছে আর একজনে বুকে হাত বাঁধছে, তাতেও কোনো অসুবিধা নেই, যার যার নামাজ তার তার আদায় হয়ে যায়। কিন্তু যেই জায়গায় আল্লাহ তাআলা নিষেধ করলেন মত পার্থক্য করতে, দুঃখজনকভাবে আমরা সেই আল্লাহর কোরআনের রাস কায়েমে একজন আর একজনকে ফতুয়া দিচ্ছি, একজন আর একজনকে বলতেছি এরা তো ইসলামী রাজনৈতিক ইসলামী দলই না, আর একজনে আর একজনকে বলার চেষ্টা করছে। এটা আমার কথা হচ্ছে এটা নয়, বরং যাদের দ্বারা ইসলামী হুকুমত দ্রুত কায়েম সম্ভব আমরা তাদেরকে উজ্জীবিত করে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাতে হবে। এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না, ঠিক না বলেন? আপনারা কি মতপার্থক্য করবেন? মতপার্থক্য যারা করবেন না তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী দিয়ে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করুন। কারণ এই মতপার্থক্য করা হারাম। তাহলে একটা ফরজ আর একটা কি হারাম। হারাম কাজটা সমাজে আছে, ফরজ কাজের চারিপাশে নাই। আজ থেকে সব ফরজের বড় ফরজ, এই কথাটা কি আমি বোঝাতে পেরেছি? সব হারামের বড় হারাম এটা বোঝাতে পেরেছি? তা সব ফরজের বড় ফরজ মেনে নেব, সব হারামের বড় হারাম ত্যাগ করে খাঁটি মোমেন হয়ে যাব। নামাজের সূরাতে হাঁটু ভাঁজ করে বসে একবার আলহামদু, তিনবার কুল হুয়াল্লাহ পড়ব। ভাই একটু গরম পানি হলে, গরম পানি আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, নামাজের মধ্যেও আমরা দিন প্রতিষ্ঠার চমৎকার প্রশিক্ষণ এবং দিক নির্দেশনাই পাই। অতএব নামাজ পড়ব, দিন প্রতিষ্ঠা করব। কোনো সাহাবী নামাজ পড়েছেন দিন প্রতিষ্ঠা করেন নাই এরকম কেউ ছিলেন না, যারা ছিলেন তারা মুনাফিক। অতএব আমরা দুইটা কাজকে একসাথে চালাবো। সবাই বলেন আমিন। পরস্পরে বিচ্ছিন্ন হব না, কাদা ছোড়াছুরি করব। জি সম্মানিত ভাইরা, আমি মা বোনদের উদ্দেশ্যে একটি হাদিস আপনাদের উদ্দেশ্যে আমি শুধু পেশ করতে চাই, যে হাদিসটি মূলত আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনেরা ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, আর রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং স্বামীর খেদমত করবে, পর্দা পুশিদা মতো চলবে, ওয়া আতাআত বালাহা, এবং সে স্বামীর অনুগত থাকবে। তার দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা পুশিদা মতো চলা এবং স্বামীর খেদমত করা,
এই 4টা কাজ যেই নারী করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ফালিয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে ওই নারীকে আল্লাহ বলবেন তুমি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারো। অন্য হাদিসে আছে এই 4টা কাজের জামিনদার যেই নারী হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। সুতরাং দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দা পুশিদের মতো চলা, অর্থাৎ নিজের সতীত্বের হেফাজত করে চলা এবং স্বামীর খেদমত করা, স্বামীর অনুগত থাকা, স্বামীর সাথে বেয়াদবি না করা, স্বামীর সম্মান নষ্ট হয়, সম্পদ নষ্ট হয়, স্বামীর কটাক্ষ করে হেয় প্রতিপন্ন করে, এই ধরনের কোনো কাজ কোনো ভালো স্ত্রী করতে পারে না। অতএব এই 4টি কাজের প্রতি মনোযোগী হন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন। অন্য হাদিসে আছে কিয়ামতের দিন এই নারীকে সব দরজা থেকে ডাকা হবে, তুমি আসো, তুমি আসো, আমার মধ্যে আসো, আমার মধ্যে। সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসে এই মহিলা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও জান্নাতি হওয়ার তৌফিক দিন। এবং এই মাহফিলে আমার মনে হয় পুরুষের চেয়ে নারী কয়েক গুণ বেশি এসেছে। এবং আপনাদের কাছে আমাদের ভাই আশরাফ ভাই না একটা দাবি করেছে, দেখেন এই যে 2টা বাক্স মানে ড্রাম আপনাদের দিকে তাকিয়ে আছে, যাওয়ার সময় সদ্ব্যবহার করতে হবে, ঠিক আছে কিনা? হ্যাঁ, যাতে করে আগামী বছর এর চেয়ে অনেক বড় মাহফিল হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।